নমস্কার বন্ধুরা, ভুয়ো থেকে সাবধান। অন্নপূর্ণা ভাণ্ডার সম্পর্কিত নানা রকম ফর্ম বাজারে বেরিয়েছে এবং মানুষজন ভুল তথ্য দিচ্ছে। সঠিক পদ্ধতিতে কিভাবে ফর্ম ফিল আপ করবে, কোথায় পাবে ফর্ম, এবং সত্যি প্রতি মাসে ৩,০০০ টাকা করে দিচ্ছে নাকি ভুয়ো, সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতি দেখো। 24 আওয়ার্স জব সার্চ চ্যানেল তোমাদের সমস্ত সঠিক তথ্য এক্ষুনি দিয়ে দিচ্ছে। প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক ও শেয়ার করতে ভুলো না। চলো, ডকুমেন্টস কী কী লাগবে এবং বয়সসীমা কত এবং যাবতীয় প্রশ্নের উত্তর এক্ষুনি তোমাদের দিয়ে সকল বন্ধুরা 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলের সাবস্ক্রাইবার তারা জানো 24 আওয়ার্স জব সার্চ চ্যানেল তোমাদের সব সময় একটি ছোট্ট সাজেশন অবশ্যই দেয় যে নির্ভুলভাবে ফর্মটি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে তারপরে ফর্ম ফিল আপ করবে। এখানেও সেই একই কথা, ভালো করে অন্নপূর্ণা ভাণ্ডার ফর্মটি ভালো করে পড়বে। ফর্মের ডান দিকে দেখো একটি ছবি আটকাতে হবে তোমার, তারপরে পরপর লেখা আছে আবেদনকারীর নাম, দ্বিতীয়তে লেখা আছে পিতার নাম অথবা স্বামীর নাম, তারপরে তোমার পোস্টাল অ্যাড্রেস দেবে, লিঙ্গ দেবে, তোমার বয়স দেবে, তোমার স্থায়ী ঠিকানা দেবে, তোমার মোবাইল নাম্বার দেবে, তোমার রেশন কার্ডের নাম্বার দেবে, তোমার আধার কার্ডের নাম্বার দেবে এবং তোমার ইমেল আইডি থাকলে অবশ্যই দেবে, এবং যাবতীয় আরও প্রশ্ন যা যা আছে ফর্মটি ভালো করে পড়ে ফিল আপ করবে নির্ভুলভাবে। অন্নপূর্ণা ভাণ্ডার যে আবেদন করবে, আবেদনকারীকে অবশ্যই একজন মহিলা হতে হবে এবং তোমার অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলোতে লেখা আছে এবং পরিবারের আয় নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে এবং তোমার অবশ্যই একটি অ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। চলে আসছি আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া নিয়ে। দেখো, এখানে রেজিস্ট্রি করতে হবে, তোমার নামটি, ফর্মটি ফিল আপ করতে হবে এবং ডকুমেন্ট আপলোড করতে হবে, তোমার যা যা ডকুমেন্ট লাগবে। এবং এখানে লেখা আছে এক্সপেক্টেড অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস। তোমাকে ফার্স্টে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে, যেমন অ্যাপ্লাই অনলাইনে তোমাকে ক্লিক করতে হবে। তারপরে তোমার বেসিক ডিটেলস, মানে তোমার যে বেসিক ডিটেলসগুলো আছে, তোমার নাম, তোমার মোবাইল নাম্বার, তোমার অ্যাড্রেস, এবং ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি যত্ন সহকারে। তারপরে আপলোড করতে হবে রিকোয়ার্ড অথবা যা যা প্রয়োজনীয় তথ্য, সেই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে এবং সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি। এবং ভেরিফিকেশানের জন্য এবং অ্যাপ্রুভ করার জন্য তোমাকে কনসার্ন থাকতে হবে ডিপার্টমেন্ট। অনলাইন ছাড়া অফলাইনেও তুমি আবেদন করার সুবিধে পাচ্ছ। পঞ্চায়েত অফিসে জমা করতে পারো অথবা বিডিও অফিসে জমা করতে পারো, ফর্ম সংগ্রহ করতে পারো এবং প্রয়োজনীয় নথি সংযুক্ত করে তুমি অফিসে জমা দিতে পারো রসিদ সহ। আমাদের প্রথমেই যেটা বলে শুরু করেছিলাম যে অন্নপূর্ণা ভাণ্ডার অনলাইনে আদৌ আবেদন শুরু হয়ে গেছে কিনা। দেখো, এখানে লেখা আছে দেয়ার ইজ নো অফিসিয়াল ওয়েবসাইট অর অ্যাপ্লিকেশন পোর্টাল অ্যানাউন্সড বাই দ্য গভর্নমেন্ট ইয়েট। এবং এখানে যেমন এখনও পোর্টালটি চালু হয়নি, ঠিক একইভাবে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট অ্যাপ্লিকেশন প্রসেস উইল বি অ্যাভেলেবল অনলাইন আফটার দ্য অফিসিয়াল লঞ্চ। এবং এটি অনলাইন অফলাইন দুই মোডেই হবে এবং আশা করা যায় স্টেপ বাই স্টেপ প্রসেস তোমরা এখান থেকে জেনে যাবে। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো অ্যাভয়েড ফেক ওয়েবসাইটস অর লিঙ্ক ক্লেমিং ইনস্ট্যান্ট রেজিস্ট্রেশন। অলওয়েজ ভেরিফাই ইনফরমেশন ফ্রম ট্রাস্টেড সোর্সেস লাইক গভর্নমেন্ট ওয়েবসাইট। সুতরাং ভুয়ো কোনো পোর্টাল বা ওয়েবসাইটে একদমই ক্লিক করে নিজের ফর্ম ফিল আপ করে সমস্ত ডিটেলস দিও না। প্রয়োজনীয় যে নথিগুলো তোমাদের লাগবে, দেখো ফার্স্টে নোট করে নাও। 1 নম্বর আধার কার্ড লাগবে, তোমার অরিজিনাল আধার কার্ড। তারপরে 2য় নম্বরে তোমার ভোটার কার্ড লাগবে, ভোটার আইডি কার্ড। এবং 3 নম্বরে অরিজিনাল রেশন কার্ড লাগবে, অরিজিনাল ইনকাম ট্যাক্স সার্টিফিকেট লাগবে এবং তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে যে আইএফএসসি কোডটা থাকবে সেটি অবশ্যই। সম্পূর্ণ একটি মহিলা কেন্দ্রিক স্কিম চালু হচ্ছে এবং এই স্কিমে মহিলাদের জন্যই করা হচ্ছে। অনলাইন অফলাইন দুটো স্কিমেই চালু হবে 2026-এ।
আরও অনেক নতুন স্কিম বেরোচ্ছে। তোমাদের যদি কারোর কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে এবং 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক ও শেয়ার করতে ভুলো না।